দর্শক আসসালামু আলাইকুম। আমি সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিজ বেঞ্জের একটা স্লিপার বাসে কক্সবাজার থেকে ঢাকা আসলাম। এখন সকাল 8:30টার মতো বাজে। এখানে আছেন শীতল ভাই, বাসের গাইড, যিনি ছিলেন কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত। আর এখানে আছেন বাসের চালক আলামিন ভাই। তো তারা আসলে আমাকে অতিথি হিসাবে আপ্যায়ন করতেছেন। বাস সেন্ট মার্টিন পরিবহনের যে ডিপো, যেখানে গাড়ি রাখে মতিঝিলে, এটা হচ্ছে পরিবহনের ডিপো। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আসলে সকালের নাস্তা আমরা বাসের ভেতরে বসে করতেছি। তারা আমাকে কোনোভাবেই ছাড়লো না যে নাস্তা না করে আমাকে যেতে দিবে না। এই কারণে আসলে আমি আরামবাগ থেকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, এবং এই যে আলামিন ভাই সহ শীতল ভাই তারা নাস্তা কিনছে, এবং এই নাস্তা এখন আসলে আমরা খাবো। এই যে পরিবহনে যারা কাজ করেন তাদের আমরা অনেকেই মনে করি যে তারা আসলে ভালো না বা খারাপ। এই যে ধারণাটা, এটা আসলে অনেকেরই ভুল। এবং কোনো কিছু হলে আসলে আমরা পরিবহন স্টাফ যারা আছে তাদেরকে গালিগালাজ করি। তো এখান থেকে আসলে এই যে মনোভাব থেকে আসলে আমাদের বের হতে হবে। আমি দীর্ঘদিন এই বাস সেক্টরে নিয়ে বিভিন্ন ভিডিও বানাই, বিশেষ করে কন্টেন্ট, ট্রাভেল ব্লগ প্লাস বাস রিভিউ করি। তো যার কারণে আসলে অনেকের সাথে আমার মেলামেশা হয়েছে, এবং আমি খুব কম লোকই আসলে কম পরিবহন স্টাফে পেয়েছি যে যাদের আচার ব্যবহার খারাপ। আমি ম্যাক্সিমাম বলা যায় যে অধিকাংশ মানুষকে আমি খুব ভালো পেয়েছি। এটা হচ্ছে আসলে তার একটা উদাহরণ যে আমরা এই যে ছোটোখাটো যে বিষয়গুলো, এবং যারা এই সেক্টরের সাথে জড়িত আছে তারা সবাই এই বিষয়গুলো জানে, এবং কেউ বলতে পারবে না যে কারোর সাথে খুব একটা খারাপ ব্যবহার এখনো পর্যন্ত কেউ করছে, সেটা যাত্রী, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য। আর এটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে তাদের পানিশমেন্টের ব্যবস্থাও থাকে, যার কারণে এখানেও আসলে তারা খুব একটা ঘাটতি রাখে না বা রাখার চেষ্টাও করে না। সর্বোচ্চ যে সহযোগিতা সেটাই আসলে তারা দেয়। তারপরেও মাঝে মাঝে একটা মিসম্যানেজমেন্ট বা ভুল বোঝাবুঝি থেকে অনেক কিছুই সৃষ্টি হয়, অনেকই হয়। যেমন একজন চালক প্রায় 10 ঘন্টা, কখনো 12 ঘন্টা, কখনো জ্যামে প্লে আরও বেশি সময় বাসের গাইড, বাসে বা চালকের সহকারী যারা থাকেন, হেল্পার, তারা আসলে তাদের দেখা যায় যে মাঝে মাঝে ওইরকম ঘুমানোর সময় তারা পান না, ফলে তাদের মন মেজাজও আসলে খুব একটা ভালো থাকে না। তো সব মিলিয়ে আসলে এই সেক্টরটাকে এগিয়ে নিতে হলে আমাদের সবারই সহযোগিতা প্রয়োজন। আমরাও যদি নিজেরাও যদি তাদের সাথে কোঅপারেট করি, আমরাও যদি তাদের সাথে ভালো আচরণ করি, তারা আমাদের সাথে ভালো আচরণ করবে, এবং একটা ভালো এবং সুন্দর একটা পরিবহন সেক্টর বাংলাদেশে গড়ে উঠবে, এমনটা আসলে আমরা প্রত্যাশা করি। আমরা সকালে নাস্তা শেষ করলাম, খুবই ভালো একটা নাস্তা, এবং ছোট পরিসরে গাড়ির ভেতরে নাস্তা শেষ করলাম। সবাই দোয়া রাখবেন। ভাই আছে, আলামিন ভাইয়ের জন্য দোয়া রাখবেন। গাইড সাহেব শীতল ভাই আছেন, তার জন্য দোয়া রাখবেন। সবার জন্য শুভকামনা।